রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। বাংলাদেশের দেশি বিদেশি অনেক পর্যবেক্ষক এবং বাংলাদেশের বুদ্ধিজীবীরা, রাজনৈতিক ব্যক্তিত্বরা অনেকে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন চায়। কিন্তু সেই ইনক্লুসিভ নির্বাচনটা কি হচ্ছে 12 তারিখে? 12ই ফেব্রুয়ারিতে যে ইলেকশন, সম্প্রতি আমাদের শফিক সাহেব একটা বক্তব্য সম্প্রতি আমাদের এই সরকারের একজন প্রেস সচিব শফিক সাহেব তিনি একটা কথা বলেছেন, ভোটের ফলাফল তিন দিন লাগতে পারে, একটু দেরি হবে ভোটের ফলাফল দিতে। কারণ তারা নাকি একটা ভালো নির্বাচন করবে। সুধী দর্শক, বাংলাদেশে 91, 96, 2001 এবং 2008-এর ভোট ছিল বাংলাদেশের সর্বকালের সেরা ভোট। এর মতন ইনক্লুসিভ, এর মতন সুষ্ঠু ভোট হয়নি। তখন আমরা দেখেছি যে মানুষ ভোট কেন্দ্রে গেছে ঈদের আমেজে, এই ঈদের আমেজে ভোট কেন্দ্রে গেছে এবং অনেক উৎসব করেছে, পোলাপান রাস্তায় বল খেলিছে আনন্দে, এবং মনে হয়েছে ঈদের থেকে আনন্দ। কারণ ঈদ একটা সম্প্রদায়, বাংলাদেশের যে মুসলমানরা তারাই শান্ত ঈদের সামিল হয়েছে। কিন্তু বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সব শ্রেণীর মানুষের উৎসবের আমেজ ছিল এই ভোটগুলোতে। 91, 96, 2001, 2008-এর ভোট কেন্দ্রে সেই আমেজ আর সেই উৎসব আমরা চাই বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, আবার আগামী ইলেকশনে হোক। কিন্তু হচ্ছে না, কারণ বাংলাদেশের প্রায় 60%-এর কাছাকাছি, 55% ভোটারকে ভোট কেন্দ্রের বাইরে রেখে এই 2026 সালের 12ই ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে। আমরা সম্প্রতি দেখেছি ইউনিভার্সিটিতে ভোট হয়েছে, এবং ঢাকা ইউনিভার্সিটির ভোটটা সেই ব্যালট পেপার ছাপানো হয়েছে নাকি নীলক্ষেতে, এবং সেখানে দিছে তাও একটা দলের লোকজন ছাপাইছে। এই অবস্থায় দেখেছে। এবং বাংলাদেশে অন্যান্য ইউনিভার্সিটি এলাকায় দেখেছে মানুষের মনে কোনো শান্তি নেই, মানুষের মনে একটা অশান্তি বিরাজ করছে, এবং তারা কিন্তু স্বীকার করেনি যে ভোট তারা কারচুপি করেছে। তা 12ই ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এই ইলেকশন কি ইঞ্জিনিয়ারিং হবে? ইতিহাসের সেরা ইঞ্জিনিয়ারিং। বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ইতিহাসের সেরা ভোট হবে। মানে আমার দেখে মনে হচ্ছে যে ইতিহাসের সেরা একটা ইঞ্জিনিয়ারিং হবে। আর কোনো বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক বিশেষজ্ঞ যারা, কোনো বুদ্ধিজীবীরা, যে বিএনপির সব থেকে বড় ব্যর্থতা জামাতের মতন একটা ছোট দলকে তারা কিন্তু সামাল দিতে পারেনি। ওদিকে জামাত ইসলামী সমস্ত ইসলামী দলগুলোকে নিয়ে তলে তলে একজোট হয়েছে। বিশেষ করে তারা যে এই ইউনূস সাহেব একটা সরকারি আছে, যেহেতু একটা বিশাল একটা শক্তি, একটা দল, ওই সাথে আবার এনসিপি এবং আর একটা কি দল, তারা ওইটাকেও তারা নিজেদের করে নিছে। এই জামাত, ইউনূস, এনসিপি এবং অন্যান্য ইসলামিক দলগুলো একতাবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে লাগিছে। এবং বিএনপি এখন জানতে পারছে, জানিয়েও এখন কিছু করার নেই। কারণ 2024-এর 5ই আগস্টের পরে এমন অবস্থা হয়েছে যে এই প্রশাসনের সর্বনিম্ন থেকে একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সব জায়গা জামাতে ইসলাম দখল করে নিয়েছে। এখন আগামীতে সেরা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যদি 26-এর 12ই ফেব্রুয়ারি তারা ভোটটাও দখল করে নেয় এবং ভোটে ইঞ্জিনিয়ারিং করে, কারসাজি করে, অবাক হবার কিছুই থাকবো না। তখন বিএনপি বা অন্যান্য বুদ্ধিজীবীরা তারা ওই আঙ্গুল চুষা ছাড়া কোনো কিছুই করার থাকবো না। কারণ বিএনপি আগে সজাগ হয়নি, এখন সজাগ হয়ে আর কত দূর কী করতে পারবে সেটা 12 তারিখেই বোঝা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।